শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, আশা করছি তোমরা যে যেখানে আছো খুব ভালো আছো, সুস্থ আছো। আর এদিকে আমরাও খুব ভালো আছি। আর আজকের বার হলো সোমবার। আর আজকের তোমরা তো সবাই জানো জন্মাষ্টমী। তো সকালবেলায় গোপাল সোনাকে ঘুম থেকে তুলে বাল্যসেবা দেবো বলে রেডি করে দিচ্ছি। এখন শুধু বাল্যসেবা দেবো, আর পরে হচ্ছে কি বাকি কাজ করব, কারণ সকালবেলা তো সম্ভব না, ওদিকে আবার রান্নাবান্নাও আছে। তো চলো এদিকে গোপাল সোনাকে বাল্যসেবা দিয়ে রান্না করতে চলে যাব। তো দেখো চলে আসলাম, রান্না করে ফেললাম হচ্ছে কি পনির, আজকে নিরামিষ করেছি। আর ওদিকে ডাল রান্না করছি, আর তেমন কিছু করিনি কারণ ওদিকে অনেক কাজের চাপ আছে। জানোই তো আজকে জন্মাষ্টমী, অনেকটাই চাপ আছে। আর মেয়েকে আর বাবাকে খেতে দিয়ে দিয়েছি। তো চলো স্নান করে চলে আসি। তো এখন চলে এসেছি ঠাকুরের কাজ করতে। আমার স্নান হয়ে গেছে। আর আজকে তো জন্মাষ্টমী, তোমরা সবাই জানো আজকে জন্মাষ্টমী, শুভ জন্মাষ্টমী। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর গোপু সোনাকে সকালবেলায় বাল্যসেবা দিয়েছিলাম, তোমরা তো দেখেছো। আর এখন গোপু সোনাকে স্নান করাবো। তো এইবার সেমন কিছু করবো না আমি, কারণ আমাদের একটু প্রবলেম আছে, তো করতে নেই। তো যেটুকু করার আর কি, যেহেতু গোপাল আছে ঘরে, যেটুকু করার দরকার সেইটুকুই করবো, এর থেকে বেশি কিছু করব না। সামনের বছর ভালো করে করব, ইচ্ছা আছে। যখন গোপাল নিয়েছিলাম আগে তখন খুব ভালো করেই গেল, আবার খুব সুন্দর করেই করা হয়েছিল। কিন্তু এইবার আর সেরমভাবে কিছু করব না, কোনো রকম করে রেখে দেবো, করতে নেই তাই। আর এইটুকুনি তালের বড়া করে দেওয়া যায় সেইটুকুনিকে আমি শুনেছি, তো সেইটুখানিকেই করব। তো চলো আমার সঙ্গে থাকো আর দেখতে থাকো অবশ্যই আমি কীরমভাবে করি সব কিছু। আর দেখো তোমরা আর কি ড্রেস পরাই গোপু সোনাকে, সেটাই এখন কাজ চলছে। আমার মেয়ে বার করছে কি পরাবে, গয়নাগাটি সব বার করছে, তোমরাও দেখতে থাকো। গুছিয়ে নিয়েছি ঠাকুরের ড্রেসটা কেমন হয়েছে অবশ্যই তোমরা জানাবে। আর এইখানে রয়েছে মুকুট, আর এইখানে রয়েছে ম্যাচিং চুড়ি, দেখতেই পাচ্ছ পুরো ম্যাচ হয়ে গেছে চুড়িগুলো। আর ওইদিকে রয়েছে এই যে গোলাপের একটা গলার হার, আর এদিকে গোপালের চুল রয়েছে, নতুন চুলটা আনা হয়েছে। এই হচ্ছে গোপালের সাজ। তো চলো গোপাল সোনাকে স্নানটা করিয়ে নিই, তারপরে আবার আসছি। মেয়েকে দিয়ে দিলাম মালা গাঁথতে, আর ওইদিকে আমি আর একদিকে ঠাকুরের কাজ গুছানো শুরু করে দিয়েছি। বাকি ঠাকুরদের স্নান করানো, তারপরে ফুল দেওয়া, চরণে তুলসী পাতা দেওয়া, এইগুলো আমি করছি। আর ওকে বললাম তুই একটু মালাটা গাঁথ, কারণ গুরুদেবের গলায় একটা মালা দেবো, তারপর রাধাকৃষ্ণর গলায় মালা দেবো, আর গোপালকে তো দিতেই হবে। আর ওইদিকে দেখো ঘি মধু আমি নিয়ে নিলাম, গোপালকে মাখাবো। আর আজকে দুধ দিয়ে স্নান করাবো যেহেতু। আর ওইদিকে দুধের মধ্যে ফুল দিয়েছি, 108টা তুলসী পাতা, ফুল, এগুলো তো দিতে হয়, ঘি মধু এগুলো সবই দিতে হয়। তো গোপালকে আমি ঘি মধু মাখিয়ে নিলাম ভালো করে, তারপরে এবার স্নান করাবো। তো চলো স্নানটা করিয়ে নিই, তারপর আবার আসছি, সঙ্গে থাকো, দেখতে থাকো। তো দেখো গোপাল সোনাকে স্নান করানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছ গোপাল সোনা দুধের মধ্যে পুরো বসে আছে। তো চলো গোপাল সোনাকে তুলে মুছিয়ে নেব। আর তোমরা আজকে সঙ্গে থাকো, দেখতে থাকো। আর অবশ্যই সাবস্ক্রাইব করো, আর পুরো ভিডিওটা প্লিজ দেখো, স্কিপ না করে। তো দেখো গোপাল সোনাকে তুলে নিলাম, তুলে নিয়ে মুছিয়ে নিচ্ছি। আর সত্যি কথা বলতে গেলে আমি চট করে সেরম একটা ঘি মাখাই না, কারণ ঘি মাখালে না গায়ের গ্লেজটা যেন একটু কেমন কেমন হয়ে যায়, তো আমি এর জন্য ঘিটা মাখাই না। তো এখন তো ঘি মাখাতেই হবে, জন্মাষ্টমীর দিন কিছু করার নেই না, ঘি মধু তো মাখাতেই হবে, তাই জন্যই মাখিয়ে নিলাম। কিন্তু গায়ের গ্লেজটা না একটু কেমন যেন হয়ে যায়, অনেকেরই দেখেছি কেমন কালো কালো হয়ে থাকে, সেটা আমার পছন্দ হয় না। তো আমি সেটাকে পরিষ্কার রাখার চেষ্টা করি সবসময়। তো চলো গোপাল সোনাকে এখন সাজুগুজু করিয়ে দিই। আর দেখতে পাচ্ছ কানের পরানো হয়ে গেছে। আর তোমাদেরকে তো আগেই দেখালাম এই ড্রেসটা পরাবো, আর এই ড্রেসগুলো তো অনেকগুলো বানিয়েছি, তাছাড়া অনেকগুলো বিক্রিও আমি করেছি। তো গোপু সোনাকে একটা দিয়ে দিলাম, সবাই নতুনত্ব কাপড়ের ড্রেস পরবে, আমার গোপু সোনা পরবে না, তা কি কখনো হয়? তো আমি তাই দিয়ে দিলাম। আর সব কিছুই মোটামুটি আছে ম্যাচিং করা, ম্যাচিং চুড়িও আছে, তোমাদেরকে তো দেখালাম চুড়িটা পুরো ম্যাচ হয়ে গেছে। আর ওদিকে গলার হার মুকুট সবই আনা হয়েছে। তো চলো সব এক এক করে পরিয়ে নিই, পরিয়ে তারপর তোমাদেরকে একবারে দেখাই। তো দেখো গোপু সোনাকে একবারে পুরো সাজিয়ে তোমাদেরকে দেখাচ্ছি পুরোপুরি রেডি করে, কেমন লাগছে অবশ্যই জানাও।
তো গোপুসোনাকে এখানে সাজানো হয়ে গেছে, ওইদিকে আমি এবার বাকি কাজগুলো শুরু করে দিই। তো দেখো তালের বড়া ভাজা শুরু করে দিয়েছি। এটা ঠাকুরের জন্য করছি, পরে আলাদা করে আবার করে নেবো। ঠাকুরেরটাকে করে নিই, অল্প করে ঠাকুরের জন্য বানিয়ে নিচ্ছি এখন, কারণ অনেকটাই বেলা হয়ে গেছে, প্রায় 3:30 বেজে গেছে। তো ভাবলাম কি ঠাকুরেরটা অল্প করে নিই, আর বাকিটা পরে আবার আস্তে আস্তে করব। তো সেটাই আমি করছি। তো দেখো তালের বড়াগুলো ভাজছি, আর এগুলো সব আমার নিরামিষ, মানে ঠাকুরের জন্যই সিঙ্গেল ওভেন, এই ছোট কড়াইটা, তারপরে এই সব কিছুই আমি ঠাকুরের জন্য করেছি, আর ঘরেই বসে করছি, কারণ আমার তো বাইরে জায়গা নেই বারান্দায়, তো আমি ঘরের মধ্যেই করছি। আর যেহেতু ঠাকুরের জন্য অল্প করে করছি, তো ওই জন্য ভাবলাম কি ঘরের মধ্যেই করে নিই, বারান্দায় আর বসবো না। আর জায়গা না থাকলে যা হয় বুঝতেই পারছো, সেরকমই আমার অবস্থা হয়েছে, জায়গা নেই। যাই হোক, তো চলো এখান দিয়ে কিছুটা গোপালকে আজকে দেবো, আর কালকের জন্য কিছুটা রেখে দেবো, কারণ পরের দিন তো নন্দ উৎসব, পরের দিনকেও দিতে হয়। তো দেখো পুরোপুরি গুছিয়ে নিয়েছি, পুরো গুছানো কমপ্লিট আমার, ঠাকুরকে ভোগ দেওয়া থেকে শুরু করে সম্পূর্ণ আমার গুছানো কমপ্লিট। তো চলো গুছিয়ে নিয়েছি, এবার পুজোটা সেরে ফেলি, সেরে তারপর তোমাদের কাছে আবার আসবো। আর গোপুসোনাকে একটুও দেখিয়ে দিই তোমাদেরকে। তো দেখো গোপুসোনাকেও দিয়ে দিয়েছি, আর এখানে একটা মোমবাতি দিয়েছি, আলাদা কিনা হয়েছে মোমবাতিটা। আর ওইদিকে সাজিয়ে ফেলেছি সব কিছু দিয়ে, ফুল ফুল দিয়ে সাজিয়েছি। ওইদিকে বাটার দিয়েছি, গোপুসোনার প্রিয় খাবার বাটার মাখন আর কি, সেটাও দিয়েছি। কেমন লাগছে অবশ্যই জানাবে, অবশ্যই তোমরা বলবে। তো চলো ভিডিওটা আজকের মতন এখানেই শেষ করলাম।